আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গোপনে পরমাণু যুদ্ধ জাহাজ তৈরি করছে চীন, বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি, কুরস্কের কাছে রুশ সৈন্য সমাবেশ। এরপরে জানিয়ে দেব রহস্যজনক আচরণ স্যাটেলাইটের, ভারত মহাসাগর থেকে আমেরিকার দিকে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ জানিয়ে দেব গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 107। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপনে পরমাণু যুদ্ধ জাহাজ তৈরি করছে চীন, বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। সেনা সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনা নৌবাহিনী। জনশক্তির সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর আধুনিকায়ন করছে বেইজিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে জিনপিং প্রশাসনের। এই লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যার গোপন প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বহরে পরমাণু চালিত বিমানবাহী রণতরী যোগ দেওয়ার পরিকল্পনা করছে চীনের পিপলস লিবারেশন আর্মির নৌশাখা। বিশ্বে শুধু যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছে এই প্রযুক্তি বিমানবাহী রণতরী রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবহরে পরমাণু চালিত 11টি রণতরী রয়েছে। তাই চীনও চাইছে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের পরমাণু চালিত বিমানবাহী রণতরী নিয়ে আসতে। কারণ যে কোনো প্রকার জ্বালানি নবায়ন ছাড়াই বেশ কয়েক মাস ধরেই সাগরে ভেসে থাকতে পারে এসব যুদ্ধ জাহাজ। বর্তমানে চীনের 3টি বিমানবাহী রণতরী রয়েছে। চতুর্থ বিমানবাহী রণতরীর কাজ করছে দেশটি। তবে এটি পরমাণু নাকি প্রচলিত জ্বালানি চালিত হবে তা নিশ্চিত নয়। বলা হচ্ছে, এই রণতরীর জন্য ইতিমধ্যে পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করছে বেইজিং। পারমাণবিক শক্তিচালিত প্রোপালশন সিস্টেম নিয়ে কাজ করছে চীন পরমাণু অস্ত্রের জন্য প্লাটোনিয়াম এবং ট্রিটিয়াম উৎপাদনের চুল্লি নির্মাণ করছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিমে চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারি গবেষকরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, প্রকল্পের দরপত্র এবং কর্মীদের নথিপত্র ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, রণতরীর জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লি প্রোটোটাইপ বানাচ্ছে চীন। দেশটির পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস 909 নামের একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে। চীনের পারমাণবিক চুল্লি সম্পর্কিত প্রাপ্ত নথিগুলো থেকে জানা যায়, দেশটির বিমানবাহী রণতরী উন্নয়নে কাজ নিয়োজিত 701 ইনস্টিটিউট একটি বড় আকারের যুদ্ধ জাহাজ স্থাপন করার উদ্দেশ্যে এই চুল্লির সরঞ্জাম সংগ্রহ করছে। সেই সঙ্গে প্রকল্পটিকে চীনের জাতীয় প্রতিরক্ষা উপাধি দেওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে চুল্লি পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরীর জন্য একটি প্রোটোটাইপ। এদিকে ইউক্রেনের উচ্চ সতর্কতা জারি, কুরস্কের কাছে রুশ সৈন্য সমাবেশ। বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইউক্রেন। ওই দেশের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, হাজার হাজার রুশ সৈন্য কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ইউক্রেনের জেনারেল ওলেকজান্ডার সিরস্কি টেলিগ্রামে লিখেছেন, তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সৈন্যদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। আগস্ট মাসে ইউক্রেন কুরস্ক অঞ্চলে অতর্কিত অনুপ্রবেশ করছিল। সীমান্ত অঞ্চলে বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল। ইউক্রেনের আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 5 জন মাইকোলেভ এবং 1 জন জাপোরিজিয়ার বাসিন্দা। একটি বাসভবনও ধ্বংস করা হয়েছে। জাপোরিজিয়াতে শিশুসহ অন্তত 12 জন আহত হয়েছে। ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের সংঘাত বৃদ্ধি না করার অনুরোধ জানিয়েছেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প বৃহস্পতিবার ফোন করে পুতিনকে ইউরোপে আমেরিকার পর্যাপ্ত সামরিক উপস্থিতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট থেকে ফোন কলটি করেছেন। ফোন করার বিষয়টি ট্রাম্পের জনসংযোগ কর্মকর্তা স্টিভেন সিউং এড়িয়ে যান। এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অন্য নেতাদের মধ্যে ব্যক্তিগত ফোন কলের বিষয়ে আমরা মন্তব্য করি না। ক্রেমলিনও সোমবার এই কথোপকথনের বিষয়টি অস্বীকার করছে। রয়টার্স জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা একেবারেই অসত্য, নির্ভেজাল গল্প, এটা মিথ্যা তথ্য।
এমন কোনো কথোপকথন হয়নি। এদিকে রহস্যজনক আচরণ স্যাটেলাইটের ভারত মহাসাগর থেকে আমেরিকার দিকে যাচ্ছে। যুক্তরাজ্য একটি স্যাটেলাইট পাঠিয়েছিল 1969 সালে। নাম ছিল স্কাইনেট 1। এটি ছিল এক সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপগ্রহ যা ব্রিটিশ সামরিক যোগাযোগের জন্য পূর্ব আফ্রিকার উপর অবস্থান করছিল। একসময় পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে মহাকাশের নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট কাজ চালিয়ে যাচ্ছিল সেই স্যাটেলাইট। তবে কিছুদিন আগে বিজ্ঞানীরা এমন একটি অস্বাভাবিক বিষয় আবিষ্কার করলেন যা তাদের অবাক করে দিয়েছিল। স্যাটেলাইটটি হঠাৎ করেই তার নির্ধারিত কক্ষপথ ছেড়ে দেয় এবং কয়েক হাজার মাইল দূরে চলে যায়। আগে ভারত মহাসাগরের উপর থেকে এখন অবস্থান করছে আমেরিকার দিকে। কিন্তু কেন এই আচরণ ঘটল? এমন প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দিশেহারা হয়ে পড়ছেন। কক্ষপথের নিয়ম অনুযায়ী অর্ধ টন ওজনের এই স্যাটেলাইট কখনোই নিজের অবস্থান থেকে এত দূরে সরে যেতে পারে না। এমন ঘটনা একেবারেই অসম্ভব। তাই তারা একটি তত্ত্ব দাঁড় করান, হয়তো স্যাটেলাইটটি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে। কিন্তু কে বা কিভাবে এমন একটি কিছু করতে পারে? প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর তাদের কাছে নেই। স্কাইনেট 1 এখন এমন একটি স্থানে চলে গেছে যেখানে পৃথিবী থেকে কিছু দূর একটি গ্র্যাভিটি ওয়েল তৈরি হয়েছে, যার মধ্যে এটি একটি ঘুরপাক খাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে, একে অন্যের স্যাটেলাইটের কক্ষপথের কাছাকাছি চলে আসছে। এই অবস্থা আরও বেশি রহস্যের জন্ম দেয়, কারণ এটি এখন কার্যক্ষম নয় এবং কোনো এক সময় অন্য স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেয়ে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। একজন মহাকাশ পরামর্শক দাবি করছেন, এটি এখন মহাকাশের একটি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। আমরা নিশ্চিত না কিভাবে এটি হলো, কিন্তু এই স্যাটেলাইটের এমন আচরণ পৃথিবী ও মহাকাশ গবেষণায় নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি ভালো ছিল নাকি খারাপ? এখন পর্যন্ত কেউ বলতে পারছে না, কারণ এই অদ্ভুত ঘটনার পরিণতি কি হবে তা বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 107। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একই দিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 63 ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন অন্তত 44 জন। পৃথক এই খবরে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা আনাদোলু। আল জাজিরা বলছে, মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন নিহত হয়েছে বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও 6 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 1,03,076 ফিলিস্তিনি। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও 44 জন নিহত এবং 88 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 3,287 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 14,000-এরও বেশি মানুষ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়।